নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। প্রত্যেককে জানাই শুভ বরুথিনী একাদশী এবং নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজ নীলষষ্ঠী। দুপুরবেলা গোপালদেরকে দেখো ফল সাবু এইসব কিছু দিয়েছি, কারণ আজ যে একাদশী। আজ মা করেছে নীলষষ্ঠীর ব্রত আর আমার আজ একাদশী। জানো তো, আমিও আজ উপোস থেকে সন্ধ্যেবেলায় জল ঢেলেছি। এই যে দেখো বেলপাতা আর এই যে আমের ডান্টি শুদ্ধ, এটাই কিন্তু নীল পুজোর নাকি প্রধান। তাছাড়াও সাদা ফুল, দুধ, ফল, ভোলে বাবার সব কিছুই প্রিয় জিনিসগুলো আছে এখানে। সন্ধ্যেবেলা চলে এসেছি আমাদের বাড়ির মন্দিরে। এই যে মা দেখো পুজো করে নিচ্ছে। আসলে আমিও আজ নীলষষ্ঠীর পুজো করেছি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, মা যদি তার সন্তানের মঙ্গল কামনায় পুজো করে, কিন্তু সন্তানরা কি তার মায়ের মঙ্গল কামনায় পুজো করতে পারে না? সেটা কি খুব একটা অপরাধ? তোমরাই আমাকে কমেন্টে জানাও তো। আমিও আমার মায়ের, আমার সমগ্র পরিবারের মঙ্গল কামনায় আজ মহাদেবের মাথায় জল ঢেলেছি। দেখো দেখতে দেখতে মা পুজো করে নিচ্ছি, কিন্তু মায়ের পুজো তো প্রায় হয়ে এলো। এখন আমি বসেছি মহাদেবকে অভিষেক করাতে। অভিষেক করানো হয়ে গেল, সুন্দর করে পুজো করে আজকে আরতিটাও করে নিচ্ছি। যতটা সুন্দর করে সাজিয়ে পুজো করা যায় চেষ্টা করলাম। আসলে মহাদেব আড়ম্বর নয়, ভক্তি, মনের অন্তর থেকে ভালোবাসা, এইটুকু দিয়েই পুজো করলে হয়। আসলে কথায় আছে না, জীব সেবাই শিব সেবা। দেখো ফলগুলোও নিবেদন করে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি, আর পুজোও আমার দেখতে দেখতে হয়ে গেল। আর দেখেছো কী হারে গরম আজকে। আসলে গরমটা প্রচণ্ড পড়েছে, চৈত্র মাস বলে কথা। আজকের গল্প থেকে বিদায় নিই। দেখা হবে পরের দিনের আমার নতুন দিনের নতুন গল্প নিয়ে। রাধে রাধে সকলকে।